শোনেন, একটা হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বোঝেন, আমরা সব উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না। তিন ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ। কি নাম? আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কে দিচ্ছে? মিথ্যা কথা বলছো, তুমি এই জন্যে জীবন দিয়েছ যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। যাও আজকে জাহান্নামে, তুমি আমার জন্য জীবন দাও, আমার নিয়াতে জীবন দাওনি তুমি। আরেকজনকে ডাকা হবে, কি করেছো? আল্লাহ আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দান দিয়ে বলে। তিন নম্বর ডাকা হবে কিনা আলেম, দাড়ি টুপি, কি করেছো? জ্ঞান অর্জন করেছে আল্লাহ দিনের, অনেক বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, আলেম ছিলাম, দিনের বহুত খেদমত করেছো। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা বলছো, এই জন্য করেছো এই পরিশ্রম যাতে মানুষ তোমাকে বড় বক্তা, বড় আলেম, বড় দায়ী, বড় কারি, বড় হাফেজ, বড় মওলানা বুজুর্গ বলে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই চেয়ারে যারা বসে থাকেন, ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা নিয়েছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। যারা অনুযায়ী আমল থাকতে হবে। আলেম সেই ব্যক্তি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি যারা অনুযায়ী আমল করে থাকে, প্রচুর জানেন আমল নাই, এটাকে প্রকৃত আলেম বলা হয় না। জাহেলকে, শুধু অজ্ঞমূর্খ জাহেল নয়, যে ব্যক্তি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল। অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল, তাই না? ওই জায়গায় জাহিলিয়াতের যে কাজগুলো, এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না? ঠিক একইভাবে আলেম হতে হলেও আমল তো থাকতে হবে, যারা অনুযায়ী আমল থাকতে হবে। আমি ভিতরের কথা বলতে চাই না, এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র, যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল, আমরা মনে হয় সেটা রাখতে পারছি। যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে, তখন দেখবেন ইলম অর্জন করে আপনি হক কথা বলতে পারবেন। যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি, এখানে বসলে আমাকে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে, এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তাসির আপনি কলিজার মতো হবে না। আর যা চলছে একে অপরের নামে গীবত, সমালোচনা, তহমত, হিংসা, রিয়া, শোডাউন, আইওয়াশ, এগুলোতে দিন ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন, এমন এমন যারা বিজ্ঞ স্কলার, বিজ্ঞ আলেম, আল্লাহর খাস অনুগত বান্দা, তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি। যারা দেখবেন সেজদায় রাতে বলে কাঁদছে, দিনের বেলা মাশাআল্লাহ দেখবেন ছাত্র তৈরি করছে, মানুষকে পড়াচ্ছে, আল্লাহর পথে মেহনত করছে, আপনি চিনেন না তাদেরকে, দেখেন না। এখন আমাদের মধ্যে ঢুকেছে কি সেলিব্রিটিজম, তাই না? একটা ছবি, একটা সেলফি, এটা করি এটা করি, এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে, সব তখন এসে বকা দিইনি, এমনি বকা দেয় না, প্রচণ্ড বিপদ বোধ করি আমরা। এগুলো মনের নূর নষ্ট করে, মনের মতো অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, এবং দিনের যে আধ্যাত্মিকত্ব আছে নষ্ট হয়ে যাবে। এগুলো আলিম আমাদের শোভা পায় না। এই কাজগুলো করবেন না। যারা অনুযায়ী আমল থাকতে হবে। দেশের ওয়াজ মাহফিলগুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন। একটা মাহফিল করবেন, এক ঘন্টা আলোচনা করবেন, একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বোঝান, কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু বসে বসে কেচ্ছা কাহিনী গান গল্প করলে হবে? মনে করেন একটা কথা বল, মনে করেন আমি এখানে 1 ঘন্টা কথা বলবো, কথার কথা বলছি, আমি সৈয়দপুর থেকে এসেছি, আরে ঢাকায় নেমেছি, সেখান থেকে এসেছি, আমার একটা পোস্টিং আছে, মনে করেন আমাকে কর্তৃপক্ষ 30,000 টাকা দিল কথার কথা। তো প্রত্যেক 1 মিনিট 2 মিনিটের জন্য, প্রত্যেক 2 মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে 1000 টাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই 2 মিনিটের হক তো আমাকে আদায় করতে হবে নাকি? না এখানে আমি কেচ্ছা কাহিনী বলবো, গান গল্প করবো?
এখানে প্রতিটা মোমেন্ট আমার আমানত। যদি আমি আমানতটা খেয়ানত করি তো আল্লাহ পাক আমাকে ধরবে না? আমরা আমাদের আমানত রক্ষা করতে পারছি না। যারা পারছে তাদের সংখ্যা খুব কম। এবং দেখবেন দিন দিন ডে বাই ডে আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে। এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। এই লাস্ট অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বড়জোর আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহর দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহা ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদের ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুক করে, গুগল করে আপনি সব পাবেন না। আলেম ওলামার সোহবতে গিয়ে পড়তে হবে। আর এই সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করেন। খুব ডিফিকাল্ট সময় চলছে এখন। এই যে অনলাইনে যুগ, ইহুদি খ্রিস্টানের মাধ্যমে এগুলো নিন, ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন, দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানে তবে আছে একটা সামলাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার কোনো মিল নাই, এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হবে। এই করে তোমার অনেক আলেমকে খুঁজে করা হচ্ছে, এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুঁড়ে ফেলে। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে। অতি উৎসাহ দেখায়, অতি আবেগ দেখায়। অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে, এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার জন্য সেফ। আপনি আপনার সম্পদ, মূল্যবান রক্তটাকে লুকিয়ে রাখতে পারলেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন। ইসলামের যারা শত্রু তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাতামাতির প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন না? ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহ যোগ্য মনে করেন, দেখবেন এই জেনারেশনের মাধ্যমে আল্লাহ পাক দিনের খেদমত কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমরা যোগ্য না হই, দেখবেন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়েছে, দিয়ে অন্য কওমকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এটা বলেছেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা দায়িত্ব পালন না করলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমাদের ছেলেরা, তার পরের ছেলেরা দেখবেন এমন একটা প্রজন্ম নিয়ে আসবে যারা ইলম অর্জন করবে, জানাল যে আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, আদর্শ পরিবার করবে, দিনের জন্য মেহনত করবে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি কোনো সমস্যা, নিজের উপর বার্ডেন করে নেবেন না। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে মেধা, অর্থ